কত জামা কাপড় ভিজিয়েছি এখানে, এগুলো সব কাচবো। এগুলো সব কাঁচা জামা কাপড়ই, ঘর যখন ভাঙা হয়েছিল তখন সব ওই যে নোংরার মধ্যে ছিল, ওইগুলো সার্ফের জলে ভিজিয়ে কাচতে হবে, ওর জন্য সব যে ভিজিয়ে দিয়েছি। আর এই যে জামা কটা দেখতে পাচ্ছি এটা হলো আমার ছেলের ছোটোবেলার জামা। তো এইগুলো আমি সেদিন বার করতে গিয়ে এগুলো পেয়েছি, তো আমি ভাবলাম যে এগুলো কেচে কেচে রেখে দিই। তো চলো বন্ধুরা, কী করছি তোমাদেরকে সবই দেখাবো, দেখতে থাকো। তুমি নিজে হাতে ছিল, এখনো হয়নি, হয়েছে না? সেটাই হয়নি, হয়েছে, তুমি নাও, লাল হয়ে না, লাল হয়ে গেছে না। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা কী করলাম তোমাদের সবই দেখালাম। তো এই যে আমি এখন স্কুলে যাচ্ছি সোনুকে নিয়ে, আর এই যে স্কুল ছুটিও হয়ে গেছে। স্কুল ছুটি হওয়ার পরে আমি একটুখানি স্টেশনে দাঁড়িয়েছিলাম, কারণ বৌদি বলল, বৌদি আর দিদি আসছে ডাক্তারের কাছে, ও বলল যে দাঁড়াতোই আমি আসছি। তো এখানে ওর জন্য দিদি আর বৌদির জন্য ওয়েট করে আছি। আর সোনু দেখো কি করছে, এখানে ছোট্ট একটা মাছি ছিল, ওই মাছিটাকে জলের মধ্যে পড়েছিল, মাছিটাকে তুলে এটার উপরে তুলে বলছে তোকে আমি বাঁচিয়ে দিলাম। তো এই যে খেলা করছে ও এখানে মাছিটাকে দিয়ে। তো সকালবেলা যেহেতু ওইখান থেকে সকালবেলা জামা কাপড় ভিজিয়েছিলাম, জামা কাপড় ভিজিয়ে তারপর রেডি হয়ে স্কুলে বেরিয়ে পড়েছি। আর স্কুলের গেটের সামনে গিয়ে সেরকম আমি কোনো ভিডিও করিনি, তারপরে ছুটি হওয়ার পরে আমি ভিডিওটা করলাম। আর এই যে দেখো অটোতে উঠে পড়েছি, আর সোনু বললো মা আমি কেক খাবো। আর যেহেতু সোনুর ফাইনাল পরীক্ষা চলছে, তো ফাইনাল পরীক্ষা বলে আজকে পরীক্ষাটা ওর ভালো হয়েছে। এবার ও আমাকে আগেই বলেছিল মা যদি আমার পরীক্ষাটা ভালো দিতে পারি তাহলে তুমি আমাকে কিছু খাওয়াবা। তো সেরকম কিছুই ও খেতে চাইলো না, ওর জন্যই ভাবলাম যে একটুখানি কেক কিনে দিই। তো এই কেকটা আমি কিনে দিলাম, আর ও গাড়ির মধ্যে বসে বসে খাচ্ছে। আর দিদি আর বৌদি ওখানে কিছু একটু কেনাকাটা করছে, আমাকে বললো তুই গাড়িতে গিয়ে বস আমরা আসছি। তো এই যে দেখো সোনু এখানে কি করছে, সোনু এখানে তোমার একটা বয়স্ক মতো একটা ঠাকুমাটাকে ও ভিক্ষা করছিল, তো বললো আমাকে দাও। তো শোনো ওই রকমই রাস্তাঘাটে যদি সেরকম কাউকে দেখে যে ভিক্ষে করছে বা খুব অসহায়ের মতো লাগে, ও আমার কাছে আগে বলবে যে মা তুমি আমাকে পয়সা দাও আমি দেবো, আমি তো বাড়িতে গিয়ে খেতে পারবো, কিন্তু ওনার তো পয়সা নেই, উনি তো পয়সা ছাড়া খেতে পারবে না, হয়তো ওনার বাড়িও নেই, এরকম বুঝে এত ছোটো বয়সে ও এত বুঝে গেছে। আর এই যে দেখো এখানে ওই স্কুল থেকে এসে চলে এসেছি, ওকে নিয়ে একটুখানি মাঠে, তেমন আমাদের বাড়ির সাইডেই মাঠের ওইখানে, কারণ ও ঘরে বসে বসে ওর ভালো লাগছিল না, তো বললাম চ একটুখানি ঘুরে আসি মাঠ থেকে, তো বাচ্চা মানুষ ওদের একটু ভালো লাগবে, তো এখানে নিয়ে আসলাম। আর আমার মতে মনে হয় যে ঘরের মধ্যে বেশিক্ষণ থাকলে পরে বাচ্চাদের অন্যরকম একটা প্রভাব পড়ে ওপরে, ওকে নিয়ে যদি একটু খোলামেলা জায়গায় একটু ঘুরি ওরও মনটা ভালো লাগবে। আর এই যে দেখো আমি চলে এসেছি পুরো মাঠের মধ্যে, তো এখান থেকে একটুখানি ঘুরে এখান দিয়ে তারপরে বাড়ি চলে গেছিলাম। তো বাড়িতে গিয়ে দেখি ওরা আমার ছেলের বন্ধু, তার মানে কি বান্ধবী, দিদি হয়, তো বান্ধবী বলছি তো সরি। আর এই যে ওরা দুজনে এখানে খেলা করছে, আর আমার ছেলে দেখো ইট দিয়ে বাড়ি করছে, ইট দিয়ে ওই যে, আর আমাদের বাড়ি দেখো এই পর্যন্ত হলো, আর ও ইট দিয়ে ছোট ছোট ইট দিয়ে তারপরে ঘর বানিয়েছে, ওই রকম ঘর আমরাও খেলতাম আগে। তো এই যে দেখো আমাদের বাড়ির বিড়ালটা। আর এখানে আমরা খেলা করতে করতেই দেখলাম বাইরে আওয়াজ হচ্ছে, তার মানে আওয়াজ হচ্ছে মনে হয় ওই আমাদের এখানেই বিয়ে হচ্ছে কারো, তো সেই বিয়ের জন্য সব বাজনা নিয়ে নাচতে আসছে, জল সাজতে আসছে। আর এই দেখো শুনো ও সত্যি সত্যি আলু দিয়ে খেলবে, ও সত্যি সত্যি করে রান্না করবে সেরকম বলছে। তো আমরা এখান থেকে চলে গেলাম বৌদি আর আমি নাচ দেখতে। আর এই যে দেখো আমাদের এখানে কেন সব জায়গায় হয়তো বিয়ের দিন এরকম সবাই আনন্দ করে। আর এই যে দেখো কত সুন্দর সব নাচানাচি করছে, তো এগুলোই আমরা দেখতে গেছিলাম। তো আমার বাড়ির সামনে যেহেতু মন্দির আছে, তো যেখানকার যত বিয়েই হোক না কেন এই মন্দিরের সামনে জল সাজার সময় সব আসে, নমস্কার করে আশীর্বাদ নেয়। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে বলো কমেন্ট করে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকো। আর এই দেখো কেমন সব নাচছে, তো আমার না এই বাজনাগুলো শুনলেই খুব কষ্ট হয়, খারাপ লাগে যে বাজনার মধ্যে দিয়ে সব কিছু শেষ বা বাজনার মধ্যে দিয়ে সব কিছু শুরু। একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, বাবার বাড়ির সবাইকে কাঁদিয়ে শ্বশুর বাড়ি গিয়ে উঠবে, তো ওইখানে সবাই খুশি, একদিকে সবাই খুশি একদিকে সবাই কষ্ট, যতই খুশি হয়ে মেয়েকে বিয়ে দিক না কেন, তো বাবা মার ভেতরে একটু থাকে যে মেয়ে সারা